ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী ইবনু আহমেদ। দৃষ্টিশক্তি ক্ষীণ, তবুও থেমে নেই তার এগিয়ে চলা। নানা সীমাবদ্ধতা ও সংগ্রাম ভেদ করে তিনি পৌঁছেছেন উচ্চশিক্ষার এই পর্যায়ে। আমার জার্নির প্রথম যে ব্যারিয়ারটা ছিল যে ডিসেবিলিটি আইডেন্টিফিকেশন, কারণ আমি নিজেও জানতাম না যে আমার ডিসেবিলিটি রয়েছে। আমি হচ্ছে মৃদু বা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি। বাধা বিপত্তি অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে এসেছি, পড়াশোনা শেষ করেছি অলমোস্ট। অন্যদিকে আনিকা রহমান লিপি, শারীরিক প্রতিবন্ধকতা তাকে কোনোভাবে আটকে রাখতে পারেনি। স্বশিক্ষায় নিজেকে গড়ে তুলে এখন সফলভাবে চাকরিও করছেন। প্রতিবন্ধী মানুষরা আসলে সুযোগের অভাবে, পরিবেশের অভাবেই সঠিকভাবে অংশগ্রহণ করতে পারছে না। তাদের যথাযথ সুযোগটা যদি আমরা তৈরি করতে পারি, যথাযথ পরিবেশটা যদি আমরা তৈরি করতে পারি এবং সেই ব্যবস্থাটা যদি নিশ্চিত করতে পারি, তাহলেই কিন্তু এটা সম্ভব। এদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের জীবন সংগ্রাম ও সাফল্যের গল্পই প্রেরণা হয়ে দাঁড়িয়েছে ঢাকায় অনুষ্ঠিত 3 দিনব্যাপী স্পেশাল নিড অ্যাওয়ারনেস ইভেন্টে। কখনো ভাবা উচিত না যে প্রতিবন্ধিতা একটা অভিশাপ বা প্রতিবন্ধী সন্তান যাদের হয় তারা খারাপ মানুষ। তাহলে তো পৃথিবীর সব খারাপ মানুষের 1-2 করে প্রতিবন্ধী সন্তান হতো বা ভালো মানুষদের হতো না। ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে যে কোনো বয়সেই যে কোনো কারণেই মানুষের প্রতিবন্ধিতা হতে পারে। আমরা তো দেখেছি যে সারা জীবন আপনি সুস্থ মানুষ সবকিছু করে গেছেন, বয়সকালে গিয়ে তো আপনি স্ট্রোক করে প্রতিবন্ধিতার শিকার হচ্ছেন। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ এবং বিজনেস স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কর্মদক্ষতা, সৃজনশীলতা ও সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধির বিষয়ে ভবিষ্যৎ পেশাজীবীদের মাঝে বাস্তবমুখী ধারণা তৈরি করা। আমরা দেখেছি যে বাচ্চাদের সাথে খেলতে দিচ্ছে না, বলে যে বা ওই বাচ্চার পরিবারের সাথে কেউ মিশছে না। যেই পরিবারে একটা প্রতিবন্ধী সন্তান, তাদের তো নিজেদের কিছু কষ্ট আছে, অনেকে আছে যে তাদের কোনো এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি নাই, সেটাও মেনে নিতে হবে। কিন্তু যাদের আছে তাদেরকে আমরা সেই বিষয়টায় যদি প্রশিক্ষণ করতে পারি, সেই বিষয়ে যদি কাজ করাতে পারি, তাহলে আমার মনে হয় যে সমাজ এবং দেশ দুটোই উপকৃত হবে। রাইজিং অ্যাওয়ারনেস অন স্পেশাল নিড অ্যামং ফিউচার প্রফেশনালস শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, মানবাধিকার, সামাজিক দায়িত্ববোধ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্নয়ন সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। যার যে সক্ষমতা বা যার যে আসলে পটেনশিয়াল রয়েছে, সেটাকেই যদি আমরা ফ্লরিশ করার বা আসলে বিকশিত করার একটা জায়গা তৈরি করে দিতে পারি, তাহলে হয়তো মানুষটা আরও ভালোবাসার সাথে বা আরও সম্মানের সাথে সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে। বিভিন্ন উন্নত দেশের সাথে তাল মিলে যেন আমাদের ডিসেবল পিপলরা আরও নিজেদেরকে প্রুভ করতে পারে বিভিন্ন সেক্টরে, সেই নিয়েই আসলে আজকের প্রোগ্রামটা। তো ওটাতে পার্টিসিপেট করতে আসলে আশা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেলর ডি লিওর, সেকেন্ড সেক্রেটারি, ডেভেলপমেন্ট কোঅপারেশন, অস্ট্রেলিয়ান হাই কমিশন, ঢাকা। আমরা প্রতি বছরই চেষ্টা করি এই বিষয়গুলো নিয়ে সচেতনতামূলক কাজ করার। ইবনু আহমেদ ও আনিকা রহমান লিপির সংগ্রাম ও সাফল্যের গল্প এই আয়োজনের অংশগ্রহণকারীদের অনুপ্রেরিত করেছে, যা সমাজে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রয়াসকে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।